হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকারকে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো কোশ্চেনটা আপনারা হচ্ছে যে ভালো মতো পড়বেন। এখানে কি লিখছে দেখি। এ জাভা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ এ ক্লাস দ্যাট ক্যান বি ইনস্ট্যান্সিয়েটেড। অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমন একটা ক্লাস যেটার হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করা যায় না। That means you cannot create new instances of an abstract class, অর্থাৎ abstract ক্লাসের আপনারা হচ্ছে যে নিউ অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। It works as a base for sub-classes. You should learn about Java inheritance before attempting this challenge. Java inheritance সম্পর্কে জানা থাকতে হবে এই প্রবলেমটা সলভ করার আগে। তো আর কি কি বলছে আমরা এটা দেখি। You have to create another class that extends the abstract class. মানে অন্য একটা ক্লাস ক্রিয়েট করে যদি আপনারা abstract ক্লাসটাকে এক্সটেন্ড করেন, then you can create an instance of the new class. তো এরপর হচ্ছে যে আপনার ওই নতুন যে ক্লাসটা আছে ওইটার অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সরাসরি কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। আপনারা নতুন একটা ক্লাস খুলবেন, ওইটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইনহেরিট করবে। ইনহেরিট করার পরে ওই নতুন ক্লাসটার আপনার হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই জিনিসটা বলছে এখানে। তো এরপর আর কি বলছে দেখি। নোটিস দ্যাট সেট টাইটেল মেথড ইজ অ্যাবস্ট্রাক্ট টু এন্ড হ্যাজ নো বডি। সেট টাইটেল মেথড একটা অ্যাবস্ট্রাক্ট মেথড যেটার কোনো বডি নাই। দ্যাট মিনস ইউ মাস্ট ইমপ্লিমেন্ট দ্য বডি অফ that method in this child class. আপনাকে এই set title মেথডের বডিটা ইউজ করতে হবে এই কোড করার সময়। আচ্ছা, আমরা কোড করার সময় set title মেথড ইউজ করব। In the editor you have provided the abstract class, book class and main class. কি দেওয়া আছে দেখি আমরা এডিটরের মধ্যে। এখানে একটা abstract class দেওয়া আছে, এটার নাম হচ্ছে book, আর এটা মেইন ক্লাসের ভিতরে মেইন ফাংশনটা দেওয়া আছে। এরপর কি বলছে দেখি। In the main class we created an instance of a class called mybook. এখানে mybook ক্লাসের একটা হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করছে এখানে। Your task is to write just the mybook ক্লাস। তো আপনার কাজটা হচ্ছে মাইবুক ক্লাসটা ইউজ করবেন। তো শুধু মাইবুক ক্লাসটা ইউজ করতে হবে না, মাইবুক ক্লাসটা কেমন ভাবে ডিজাইন করতে হবে যাতে এই আউটপুটটা আমরা পাই, এটার জন্য আমরা হচ্ছে যে সেট টাইটেল মেথড ইউজ করব। তো আসেন আমরা দেখি, আমরা জাস্ট মাইবুক ক্লাসটা লিখে ফেলি। ক্লাস মাইবুক লেখাটা কপি করে নেন এই জায়গা থেকে। এই যে মাইবুক লেখাটা কপি করে আমরা পেস্ট করে দিলাম। একটা ক্লাস নিয়ে নিলাম মাইবুক। এটা হচ্ছে যে এক্সটেন্ড করবে, কাকে এক্সটেন্ড করবে? এই যে শুধু বুকটাকে এক্সটেন্ড করবে। মাইবুক ক্লাসটা এক্সটেন্ড করছে হচ্ছে বুকটাকে, এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে। এরপরে বলছে সেট টাইটেল মেথডটা ইউজ করে আমাদেরকে এরকম আউটপুট পাওয়ার জন্য ডিজাইন করতে হবে। তো দেখেন আপনারা এখানে যে সেট টাইটেল মেথডটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে ইউজ করছে। এই যে ভয়েড সেট টাইটেল স্ট্রিং এস, আপনারা এতটুকু কপি করে নেবেন। ভয়েড আমরা কপি করে বসিয়ে দিই void set title string s। তো আমরা set title মেথড ইউজ করলাম। এবার এটার বডি ইউজ করতে হবে। এটার ভিতরে আমরা যেটা করব, এখানে দেখেন string title নামে একটা স্ট্রিং নিয়ে নিয়েছি আমরা। এই টাইটেলের ভিতরে s টাকে ইনিশিয়ালাইজ করে দিব। তো টাইটেল কল s, এরপরে সেমিকোলন দেন। যেটা করছি মাইবুক নামে একটা ক্লাস নিছি, এটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে এক্সটেন্ড করছে। এরপর হচ্ছে যে সেট টাইটেল মেথডটা ইউজ করছি, এটার ভিতরে আমরা হচ্ছে যে s টাকে ইনিশিয়ালাইজ করে দিছি এটার মধ্যে। তো এবার আপনারা কোডটা রান দেন। এই দেখেন কনগ্রাচুলেশনস, এরপরে সাবমিট দেন। এই দেখেন সবগুলা টেস্ট কেস একদম সাকসেস হয়েছে।